আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাঠ পিজন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা বর্তমানে আছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কবুতরের হাট ফতুল্লা বাজারে। এই হাটটা ফতুল্লা লঞ্চঘাটের ঠিক অপোজিটে অবস্থিত, অর্থাৎ রাস্তার এই পাশে লঞ্চঘাট, অপর পাশে হচ্ছে কি এই কবুতরের হাটটা। এই হাটটা সপ্তাহে দুদিন বসে, মঙ্গলবার এবং শুক্রবার। সাধারণত মঙ্গলবারের হাটটাই সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হয়ে থাকে। আজ মঙ্গলবার, আমরা মঙ্গলবার হাটে আছি। এই হাটের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কবুতর পালকরা কবুতর বিক্রি করতে আসে। অধিকাংশ বিক্রেতাই হচ্ছে নিজেদের কবুতর বিক্রি করে থাকে, নিজেদের পালের কবুতর বিক্রি করে তারা, যার কারণে আপনারা খুব কম প্রাইসে এই হাট থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন। তবে হ্যাঁ, এই হাটে যারা কবুতর বিক্রি করতে আসেন তাদের কিন্তু অবশ্যই শতকরা 10 টাকা করে খাজনা দিতে হয়। এই হাটে শুধু কবুতর না, বিভিন্ন ধরনের পাখিও উঠে থাকে। বাজিগর পাখি, টিয়া পাখি, গুগু পাখি, অনেক টাইপের পাখি উঠে থাকে এই হাটের মধ্যে। তো আমরা একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে হাটটার মোট কতটা বিশাল এবং কি পরিমাণ কবুতর উঠে। এই জিনিসটাই আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক প্রসিদ্ধ একজন কবুতর পাইকার। উনি কবুতরের সাথে কিন্তু কোয়েল পাখিও তুলেছেন, কবুতরের সাথে কোয়েল পাখি রেখেছেন সেল করার জন্য। ওনার খাঁচায় কিন্তু অনেকগুলো সিরাজি কবুতর আছে। বলতে গেলে হাটটার মধ্যে কবুতরের প্রাইস কিন্তু অনেকটাই কম, অনেকটা। অন্যান্য হাটের মধ্যে কবুতরের প্রাইস যেরকম বেশি হয়ে থাকে, কিন্তু এই হাটের মধ্যে কিন্তু কবুতরের প্রাইস তেমন একটা নেই। যার মূল কারণ হচ্ছে এখানে যে বিক্রেতাগুলা ওরা ম্যাক্সিমাম হচ্ছে নিজেদের পালের কবুতর বিক্রি করে থাকেন, যার কারণে একটু কম প্রাইসে সেল করে থাকেন। আমরা এখন দেখেন এক সাইডে চলে আসছি, এখানে কিছু কোকাটেল পাখি দেখা যাচ্ছে। তো বাজিগর পাখি, এনারাও কিন্তু নিজেদের পালের পাখি সেল করতেছেন। এখান থেকে সব পাখি, অর্থাৎ হাটের শেষ কর্নারে গিয়ে সব পাখি মিলবে আপনাদের। আর শুরু থেকে মধ্যবর্তী অংশের মধ্যে কবুতর থাকে, আর হাটের শেষ প্রান্তে পাখি থাকে। বিভিন্ন ধরনের পাখি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদের কিন্তু সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। শুধুমাত্র পাখি না, এখানে কিন্তু আপনারা হাঁস, মুরগি এগুলো কিন্তু পাবেন। তো পাখির সেক্টরে গেলে আপনারা এই হাঁস মুরগি দেখতে পারবেন। এখানে কিন্তু সব পাখি দেখা যাচ্ছে। এটাও কিন্তু এক ভাই নিয়ে আসছে, তাদের এরকম ডিম সহ বাচ্চা সহ এরকম পাখি নিয়ে আসছে, বাজিগর পাখি। আপনারা সবাই কিন্তু নিজেরা নিজেদের পালের কবুতর বিক্রি করে থাকেন, পালের পাখি, পালের কবুতর বিক্রি করে থাকেন, যার কারণে আপনারা সুস্থ সবল এবং ভালো মানের জিনিস এবং কম প্রাইসে কিনে নিতে পারবেন। ক্রেতাও কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতাও থাকে এই হাটের মধ্যে। এই ব্যায়ামের পাখি নেওয়ার জন্য দামাদামি বসাবসি করতেছে। এখানে দেখা যাচ্ছে দুটা বাচ্চা নিয়ে এক ভাই একবারে ফুল ফ্যামিলি সহ পাখি সেল করতেছে আর কি। এই হচ্ছে মুরগির সাইড। এখানে কিন্তু সব মুরগি, হাঁস মুরগি, বিভিন্ন জাতের হাঁস মুরগি এখানে সেল করে। আপনারা এখানে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, এটা তো দেখা যাচ্ছে আপনার
টাকি মুরগি। মানে টোটালি মোট কথা আপনারা এই হাটের থেকে আপনাদের পাখি সেক্টরের প্রয়োজনীয় যা আছে, অর্থাৎ কবুতর, মুরগি, হাঁস, পাখি সব কিন্তু এখান থেকে আপনাকে কিনে নিয়ে যেতে পারবেন এবং সেলও করতে পারবেন। দেখুন উনি কিন্তু এই হাঁস দেখাচ্ছে, মুরগি, ওই রাজহাঁসও আছে এখানে মুরগি। তো এটাই হচ্ছে ফতুল্লার কবুতরের হাট। কবুতরের হাটের নামে সবাই চিনে আর কি, আপনারা পাখির হাটও বলতে পারেন। তো আপনারা যারা কম প্রাইসে ভালো মানের কবুতর, পাখি ইত্যাদি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবেন নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী কবুতরের হাট ফতুল্লা হাটে। আর এখান থেকে অবশ্যই আপনারা অন্যান্য হাটের থেকে কম প্রাইসে কবুতর বলেন, পাখি বলেন, হাঁস মুরগি বলেন, সব কিন্তু অন্যান্য হাটের থেকে কম প্রাইসে কিনে নিয়ে যেতে পারবেন। এই যে রাজহাঁস। তো যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং যাদের উপকারে আসবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু আবার মাছও বিক্রি করতেছে, অ্যাকুয়ারিয়ামে যে মাছ আছে সেই মাছও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক অসংখ্য ভাই কিন্তু এরকম অ্যাকুয়ারিয়ামের মাছ নিয়েও এখানে চলে আসছেন। তো আজকে আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম বেল আইকনটি চেপে দিবেন।